অন্যের প্রার্থনা, অন্যের মানত করাটা আপনার পক্ষে কতটা মঙ্গলদায়ক, এই গল্পটা তার একটা জলজান্ত প্রমাণ। একটা রেস্টুরেন্টের খাবার খুব ফেমাস। যেহেতু ওই রেস্টুরেন্টের খাবার খুব ফেমাস, তাই লোকের ভিড়ও হতো। লোকে ভিড় করে ওই রেস্টুরেন্টে খাবার খেতে আসতো। সেই ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি চুপি চুপি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে খাবার খেয়ে যেত ফ্রিতে, কাউকে একটা টাকাও দিত না। আর একটি লোক ওই 3-4 দিন ধরে লক্ষ্য করছিল যে একটা লোক রোজ এসে রেস্টুরেন্টে খাবার খেয়ে চলে যায়, কিন্তু কোনো টাকা পয়সা দেয় না। সে থাকতে না পেরে ওই রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে বলল, আপনি কি দেখতে পাচ্ছেন না ওই ব্যক্তি প্রতিদিন এসে রেস্টুরেন্টে খাবার খেয়ে চলে যাচ্ছে, অথচ একটা পয়সাও দিচ্ছে না? আপনি কি যে বুঝতে পারছেন না? রেস্টুরেন্টের মালিকটা তখন হেসে বলল, এর আগেও অনেকেই আমাকে এই কথাটা বলেছে, আপনি প্রথম ব্যক্তি নয়। প্রথমবার যখন আমি ওই লোকটিকে রেস্টুরেন্টে খাবার খেয়ে পালিয়ে যেতে দেখি টাকা পয়সা না দিয়ে, তখন আমি লোকটার পেছনে যাই। পেছনে গিয়ে দেখি রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে ওই লোকটা ভিক্ষা করছে। আমি যখন দেখি যে ওই লোকটা ভিখারি, আমি ওই লোকটাকে কোনো কিচ্ছু বলি না, না বকাঝকা, না অপমান করা, কোনো কিচ্ছু বলি না। আমি চুপচাপ সেখান থেকে চলে আসি। আপনি কি জানেন আমার রেস্টুরেন্টের এত ভিড় হওয়ার কারণটা ওই লোকটাই? দ্বিতীয় লোকটি তখন বলে, কি বলছেন, আপনার রেস্টুরেন্টে ভিড় হচ্ছে ওই লোকটার কারণে? রেস্টুরেন্টের মালিক বলছে, হ্যাঁ, ওই লোকটার জন্যই আমার রেস্টুরেন্টে এত ভিড় হচ্ছে। রেস্টুরেন্টের মালিকটা তখন বলল, হ্যাঁ, আমি একদিন দেখেছি ওই ভিখারিটা, ওই রাস্তার ফুটপাতে বসে থাকা ওই ব্যক্তিটা প্রতিদিন আমার এই রেস্টুরেন্টের সামনে এসে ভগবানের কাছে প্রার্থনা করে। ভগবানকে বলে, হে ভগবান, তুমি এই রেস্টুরেন্টে প্রতিদিন ভিড় করে দাও। ভিড় করে দিলে আমি চুপি চুপি ওই রেস্টুরেন্টে গিয়ে চুপচাপ খেয়ে পালিয়ে আসবো, আর কোনো টাকা পয়সা দিতে হবে না। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা পূরণের জন্য ভগবান আমার রেস্টুরেন্টে প্রতিদিন ভিড় করে দেয়। এই কথা শুনে ওই দ্বিতীয় লোকটি তো অবাক হয়ে গেলেন। মালিকটা বললেন, এই জন্যই আমার রেস্টুরেন্টে এত ভিড়, শুধুমাত্র ওই লোকটার প্রার্থনার কারণেই আমার এই রেস্টুরেন্টে এত ভিড়। এই প্রসঙ্গটা থেকে একটা জিনিস আমরা শিখতে পারি, যদি কখনো মনে হয় যা কিছু হচ্ছে আপনার ইচ্ছায়, তাহলে পরে সেটা অনেক সময় ভুলও হতে পারে। অনেকে হয়তো আপনার জন্য প্রার্থনা করছে, আপনার জন্য মানত করছে, সেই মানতটা আপনার পক্ষে মঙ্গলদায়ক হচ্ছে। তাই অনেক সময় অনেক কিছু দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়। অনেক সাহায্য আপনার পক্ষে মঙ্গলদায়ক হতে পারে। অনেক সেবা, অনেক দরিদ্র মানুষের সেবা আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, সেই সেবাটাও হয়তো আপনারই কাজে লাগতে পারে। তাই যখন যেভাবে সুযোগ পাবেন মানুষের সেবা করবেন।